হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমরা কবুতরের মাংস ভুনা রেসিপি দেখব। প্রথমে পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে ভালো করে ভেজে, তারপরে আদা বাটা, রসুন বাটা এবং মরিচ বাটা ভালো করে দিয়ে দেব। তারপরে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। গরম মশলার গুঁড়া, জিরা গুঁড়া, ধনে পাতা গুঁড়া সব কিছু ভালো করে দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে পানি দেব। পানি দিয়ে আবারও একটু কষাবো। ভালো করে কষানো হয়ে গেলে এখন কবুতরের মাংসটা দিয়ে দেব। কবুতরের মাংসটা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আরেকটু কষাবো। তারপর আলুগুলো দিয়ে দেবো। মূলত আলু দিয়ে আজকে কবুতরের মাংস ভুনা করব। এই ছোটো করে আলু কিছু কেটে নিয়েছি। ভালো করে একটু কষানোর পর পানি দিয়ে দেব। একটু ভালো করে কষাতে হবে। কবুতরের মাংসগুলো কষাতে হবে। কষানো হয়ে গেলে এই পর্যায়ে একটু পানি দিয়ে দেব আর একটু কষানোর জন্য। এবার আমরা 10 মিনিট মতো অপেক্ষা করব কষানোর জন্য। তারপর আবারও ভালো করে নেড়ে চেড়ে যখন তেল বের হবে সেই পর্যায়ে পানি ঢেলে দেব। তার আগ পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। কবুতরের মাংস সাধারণত ছোটো ছোটো এরকমই লাগে কাটার পর। আলু দিয়ে কবুতরের মাংস খেতে অনেক ভালো লাগে। কবুতরের মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে। ভালো করে কষা হয়ে গেলে পরিমাণ মতো পানি ঢেলে দিতে হবে। ঢাকনাটা ভালো করে ঢেকে দিতে হবে। হয়ে গেছে কবুতর ভুনা। কেমন লাগলো জানাবেন, আর আপনারাও রান্না করে ট্রাই করবেন। সবাইকে ধন্যবাদ।